তুমি এলে উঠলো ঝড় প্রেমের তপবনে, তুমি এলে উঠলো ঝড় প্রেমের তপবনে, মনের মাটি সোনা হলো তোমার পরশ গুণে। ঈসা মুসা দাউদ আইয়ুব আর যে নূহ নবী সবার গুণে গুণান্বিত আমার দয়ার নবী। সদ্যহ মহতারাম সুদীয় জ্ঞানী স্বনামধন্য খ্যাতি সম্পন্ন জলসার যোগ্যতম সভাপতি সহসভাপতি বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন, জলসার আলোচ্য কমিটি ম্যানেজিং কমিটি, জলসার স্বনামধন্য জেনারেল কমিটি, ক্যাশিয়ার সদস্য মহতম উদয় এবং আবেগ ভরা শ্রোতামণ্ডলী, অদূরে পর্দানাসীন মা ও বোনেরা, প্রত্যেককে মোবারকবাদ দিয়ে মাহে রমজানের বিদায় সংলগ্নে ঈদুল ফিতরের আগমনে এটা শাওয়ালের চাঁদের মধ্য তারিখে আপনাদেরকে শুভেচ্ছা বলা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিংসায় মানুষ জ্বলে কাতর। একটা একটা পয়েন্ট শুনুন। চিনি সাদা, লবণ সাদা, ঠিক না? কিন্তু পিঁপড়ে কোনদিন লবণে লেগেছে দেখেছে? জোরে বলুন, কিসে লাগে? চিনিতে। সারা আন্তর্জাতিক বিশ্বে জানুয়ারির ৩, ৪, ৫ একটা জমায়েত হয়েছিল, জামায়াত ইসলামের সংগঠনের। তো লোকের সংখ্যা দাঁড়িয়েছিল ৩ কোটি। কত কোটি? জোরে বলুন। ৩ কোটি ৩০,০০০ পায়খানা আর পেশাবখানা ছিল। কত হাজার? ৩০,০০০। আয়তনটা ছিল কত? ১৬ মাইল। কিলোমিটার নয়, ১৬ মাইল এরিয়া। সেখানে না ছিল ঠেলাঠেলি, না ছিল হোড়াহড়ি, না ছিল ব্যাগ চুরি, না ছিল জুতো চুরি, না ছিল হোল্লাহল্লি, না ছিল গালিগালাজ, না ছিল এসি, না ছিল বিসি। ফ্রেশ জমিনের ওপরে বাদশাহ আমির, মজুর মুঠে আলেম ফাজেল কারি মুফতি হাকিম ব্যারিস্টার। জলসাতে কজন হাকিম আছে? একটাও নাই। জলসাতে কটা মাস্টার আছে? একটাও নাই। জলসাতে কটা ইঞ্জিনিয়ার আছে? একটাও নাই। জলসাতে কটা প্রফেসর আছে? একটাও নাই। জলসাতে কটা প্রধানমন্ত্রী আছে? একটাও নাই। সারা ওয়ার্ল্ডের দামি দামি মানুষ একই কাতারে একই জামাতে নামাজ পড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তার নাম হলো বিশ্ব ইজতেমা। জোরে বলুন নারায়ে তাকবীর। আগে কে হতো? আমরা যখন ক্লাস, আমি যখন পড়ি মিজান নহনী, তখন মোগরাহাটে একটা হয়েছিল বিশ্ব ইজতেমা। তারপরে বেশ আমি যখন তরুণ অ্যাডাল্ট, তখন গয়ায় হয়েছিল একটা বিশ্ব ইজতেমা। আমি তারপর বাংলাদেশ কয়েকবার হয়েছে। কিন্তু এই বছর অমিত শাহ তার কমেন্টে লিখেছে যে বলতে পারো কিসের কারণে? না বেতন ছিল, না চাকরি ছিল, না মাইনে ছিল, না কাউকে ঘুষ দিয়েছিল, না কারোর পয়সা দিয়ে কাজ করেছিল। মহব্বতের টেনে, মহব্বতের পাগলেরা যারা এসিতে ঘুমাতো, গদির ওপর যারা ঘুমাতো, ফ্রেশ জমিনের ওপর তারা রাত্রি কাটিয়েছেন একই আল্লাহর সন্তুষ্ট চিত্তে। জোরে আল্লাহু আকবার বলা যাবে না? জোরে বলা যাবে না? তার নাম কি? কবি বলেছেন
এক বিছানায় 10টি ফকির শান্তি সুখে নিদ্রা যায়। এক দেশেতে 2 জন রাজা বাস করা হয় ভীষণ দায়। একটা দেশে 2টো রাজা থাকলে ও বলে আমাকে ভোট দে, ও বলে আমাকে ভোট দে, কুস্তি লেগে যায় জেতার জন্য। কিন্তু একটা ইস্তেমাতে ধনী লোক আসে না, কলেজের প্রফেসর আসে না, সবকে সমান এই একটা নিজিক। এটা মুসলমানদের ঐক্যবদ্ধের ডাক। কোন দল ছিল না সেখানে, না সিপিএম, না কংগ্রেস, না আরএসপি, না ফরওয়ার্ড ব্লক, না নির্দল, না মিম, না গোষ্ঠী শুদ্ধ শিব, কিছু ছিল? একমাত্র ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের দল। একমাত্র ছিল আল্লাহওয়ালার দল। এক ছিল কি? আল্লাহকে পাওয়ার নবীওয়ালার দল। জোরে বলুন নারায়ে তাকবীর। নাম্বার 2, আজ থেকে 33 বছর আগে মুসলমানদের একটা কলেজা ধ্বংস করে দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদেরা অযোধ্যার মাটিতে। সেদিন ছিল ডিসেম্বরের 6 তারিখ। তারা আল্লাহর ঘর মসজিদটাকে ভেঙে দিয়েছিল। হ্যালো, ওরা আমাদেরকে টুপি পরিয়েছিল, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। ওরা বলতো তোদের আল্লাহ আর আমাদের রাম এক। আমরা তো অত জানতাম না, বলতো হ্যাঁ। ওরা বলতো তোদের আল্লাহ আমাদের ভগবান এক। আমরা বলতাম হ্যাঁ। ওরা বলতো তোদের আল্লাহ আমাদের ঈশ্বর এক। আমরা বলতাম হ্যাঁ। খ্রিস্টানরা বলতো তোদের আল্লাহ আমাদের গড এক। আমরা বলতাম হ্যাঁ। অতটা আমাদের বিবেচনা করার বুদ্ধি ছিল না। কিন্তু ওরা প্রমাণ করে দিল যে আল্লাহ আর ভগবান এক নয়। তাহলে কেন? আল্লাহর ঘর যদি মসজিদ হয় তো ভগবানের ঘর মসজিদ হবে কি? তাহলে তোমরা কেন আল্লাহর ঘরটা ভেঙে ভগবানের ঘর তৈরি করলে? এর দ্বারাই তোমরা প্রমাণ করে দিলে আল্লাহর ভগবান এক নয়। পৃথিবীর মানুষ খ্রিস্টানরা বলে আই গড ইজ মেডিটেটেড, আমরা গডের আরাধনা করি, গড আর আল্লাহ এক। তো গড আর আল্লাহ যদি হলো, তো ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলরা বোমা মেরে মেরে শেষ করে দিল কেন? এরা হচ্ছে আল্লাহ, ওরাও সেই আল্লাহ। ওরা প্রমাণ করে দিল যে না, চিনি আর লবণ এক নয়, সাদা হলে কি? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মাটিতে সব থেকে যে কিতাবগুলো আছে ওরা যাচাই করতে চাইছে প্রতিদ্বন্দ্বী। মুসলমান বানিয়েছেন মসজিদ, হিন্দু বানিয়েছেন মন্দির। দুঃখ। আচ্ছা বলুন তো, রাস্তা দিয়ে যদি একটা গেরুয়া পোশাক পরে কেউ যায় তো বলে ওটা ব্রাহ্মণ যাচ্ছে। মুসলমানের কিছু আসে না, যায় না। মাথা ভর্তি চুল, দাড়ি ভর্তি চুল, উকুন বিজবিজ করছে, কে যাচ্ছে বললে সন্ন্যাসী। মুসলমানরা তাকে ঘৃণা করে না। একজন উলঙ্গ হয়ে যাচ্ছে, বলে কে? বললে ন্যাংটা সাদা। মুসলমান কিছু বলে না। একজন গোটাই গায়ে ছাই মেখে হাতে ত্রিশূল নিয়ে শিব সেজে যাচ্ছে, কেউ বলতো ঠাকুর। মুসলমান কিছু বলে না। একটা দাড়িওয়ালা টুপিওয়ালা যদি যায় তাই সহ্য হয় না। লাদেন যাচ্ছে, উগ্রপন্থী যাচ্ছে, আতঙ্কবাদ যাচ্ছে, বলে কি? কারণটা কি? কারণটা আছে। সোনার দাম বেশি না লোহার দাম বেশি? সোনার দাম বেশি, তাই সোনার শত্রু বেশি। লোহার দাম কম, তাই তার শত্রু নাই। তুমি যে জানো, এই জন্য মসজিদের প্রতিদ্বন্দ্বী লাগালো। মুসলমানের ধর্ম কিতাবের নাম হলো কোরআন। ওরা বলে আমাদের ধর্ম কিতাবের নাম হলো কুরআন। মুসলমান করে রোজা, ওরা করে উপোস। মুসলমান করে হজ,
ওরা করে তীর্থ। মুসলমান মসজিদের কপালে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক ওরাও লিখে দিয়েছে। কিন্তু বেদের ভাষা শুদ্ধ ভাষা, যদি ওরা যাচাই করত, যদি ওরা মিলিয়ে দেখত, যদি ওরা বুঝত ওং কি বলছে দেখো, একটাই কথা ওং বছর ওং নমো কৃতিত নমো শুভ কল্যাণ জামিনী নমস্ত গরিয় হেরি সর্বভূত শান্তি দেব কল্যাণ শান্তি যুগ যুগে। মন্দির আর মসজিদ যদি এক হয়, মন্দিরের ভিতরে ছবি থাকে, মূর্তি থাকে, মসজিদের ভিতরে মন্ত্রী থাকে না। মন্দিরের ভিতরে ডাব লাগে, কলা লাগে, গামছা লাগে, শশা লাগে, দুধ লাগে, চিনি লাগে, বাতাসা লাগে, মোমবাতি লাগে, আগরবাতি লাগে, গুষ্টি শুদ্ধ লাগে। মসজিদের ভিতর আরাধনা কল্যাণ পূজ্য ওং শান্তি নাম আরাধনা। মসজিদে সব কিছু লাগে না, শশা লাগে, আল্লাহকে কলা আপেল টাপেল লাগে নাকি খাবার জন্য? কি করা হয়? আরাধনা। জোরে বলুন নারায়ে তাকবীর। শান্তি সুধা হেরি নাম খোদা নবস্তি কল্যাণ গুরুষি সর্ব ওং শান্তি সুধায় নব। মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায় গাঁজা খায়, তাস খেলে, জুয়া খেলে, কৃত বায় অনামকৃত অনস্থিত চরিতার্থ। কোন বাড়ি বলি ভাই মসজিদে ঢোক, তাহলে ভাই কাপড়ে মুঠ লেগে গেছে, যাও কত পবিত্র শরীর, পবিত্র কাপড়ে পেশাব লেগেছে, ওর ছেলে মুতে দিয়েছে, তার জন্য যাবে না। মসজিদের ভিতরে কেউ হাঁটুর উপর কাপড় তুলে বসে, জোরে বলুন। খালি মসজিদের ভিতরে কত পবিত্রতা অর্জন করে। তাই বেদ বলছেন শুভ জামিনী কল্যাণ হেরি নমস্ত কল্যাণ শুভ শান্তি বয়। মসজিদ যেমন পবিত্র, তারা পবিত্র হয়ে যায়। সেখানে নাপাক শরীরে যায় না, পবিত্র শরীরে যায় না। সেখানে বসে বিড়িও খায় না, তাসও খেলে না, গাঁজা খায় না। কিন্তু কিছু গাঁজাখোর হাজি মৌলবি আছে, জর্দা খায় কিনা, গোপন জর্দা মুখে মুখে কোথা থেকে ফতোয়া পেয়েছে কোথায় যায়। যেখানে বেদ একটা বিদেশি ভাষা, সে বলছে মসজিদের ভিতরে বিড়ি তামাক খায় না, এ হারামির বেটা হারামি পাঞ্চি ভাবে আত্মা করে কি পান গোপাল জর্দা দিয়ে, আর বলে আমি মুসলমান। নারায়ে তাকবীর। সুদ হারাম না মদ হারাম? নাপাক তো দুটো, একটা নাজাসাতে গলীদা, নাজাসাতে খফীফা। গোবর আর মানুষের গু দুটো নাপাক। তাই বলে মানুষের গু কেউ নাড়ে না, গোবর ছাড়া মানুষ চলে না। নাপাকের মধ্যে ভাগ আছে, একটা নাজাসাতে গলীদা, নাজাসাতে খফীফা। গোবরটা হলো অল্প নাপাক, আর মানুষের গু হলো বেশি নাপাক। কথা বলছেন? আরবিটাও বলছেন, ধরুন নারায়ে তাকবীর। এই জন্য গোবর দিয়ে গুঁড়ো করে, গোবর দিয়ে ঘুটে করে, গোবর দিয়ে আগুনে পোড়ায় লাড়ে। আর মানুষের প্রত্যেকে সকালবেলা হাত দিয়ে নাড়েন না, কি আশ্চর্য বলে, ওরা নাকি ছাড়ছে। হ্যাঁ, ঠিক মদ আর সুদ ওই রকম। মদ খেয়ে যদি কেউ মসজিদে যায় গলা ধাক্কা পায়, আর সুদ খেয়ে মসজিদে গেলে শুধু চুমো খায়। মসজিদের সেক্রেটারি সুদখোর, মসজিদের ক্যাশিয়ার সুদখোর, মসজিদের জিম্মাদার সুদখোর, মসজিদের মাতোয়াল্লি সুদখোর, জামাতের আমির সাহেব সুদখোর, জামাতের আমির সাহেবের মাগি হলো সুদখান্নি, বন্ধন ধরে। নারায়ে তাকবীর। মিথ্যা বলছি? এই গ্রামে হতে পারে, অন্য গ্রামে তো আছে। তাহলে মদ খেয়ে মসজিদে ঢুকলে গলা ধাক্কা দাও, আর সুদ খেয়ে চিত হয়ে মসজিদে শুয়ে গলা ধাক্কা কেন দাও না?
এর দ্বারাই বোঝা গেল তুমি মোমেন নও, মোমেন নামের কলঙ্ক। বেদ বলছেন যারা আদিত নাম যারা ধারানিত ধাত্রী নাম কল্যাণ সর্বসন্ধি বয়। মন্দিরের ভিতরে ঠাকুর ধরবে, মুচি ঢুকতে পাবে না, কাওড়া ঢুকতে পাবে না, ছোট দাঁত ঢুকতে পাবে না, চামার ঢুকতে পাবে না, কামার ঢুকতে পাবে না, ধোপা ঢুকতে পাবে না। কিন্তু গৌরী শিহরি নাম আদর্শ কল্যাণ বসুমতী শুভ সন্ধি জমিনী নাম। মসজিদের ভিতরে ফকির ঢুকতে পাবে, গরিব ঢুকতে পাবে, আমির ঢুকতে পাবে, আমির সাহেব ঢুকতে পাবে, দাড়িওয়ালা ঢুকতে পাবে, আদাড়িওয়ালা ঢুকতে পাবে। সবার জন্য মসজিদের সমান অধিকার কে দিয়েছে? স্বর্গদপি হেরি নাম অং শান্তি মোহাম্মদ নম। পৃথিবীর মহামানব আল্লাহর হাবিব এমন একটা আইন জারি করেছে, মসজিদে সবার সমান অধিকার। নারায়ে তাকবীর। প্রিয় পিতৃ নাম নমস্তিতে কল্যাণময়। মৌলবি ওয়াজ করবে, সে মৌলবির রোজা যেমন, যে ওয়াজ করতে পারে না তার রোজাও তেমন। আমির সাহেব রোজা করবে, ফকির সাহেব রোজা করবে, বক্তা সাহেব রোজা করবে, গরিব সাহেব রোজা করবে, ভিখারি রোজা করবে। সবার জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, সবার জন্য আল্লাহ পাক সিয়াম ফরজ করে দিয়েছে। পৃথিবীর মানুষ জেনে রেখে দিও, কারোর জন্য রোজা কম বেশি নয়। কম বেশি কি? সবার জন্য সমান অধিকার। তাই বেদ বলছে নব নেতৃত্ব নম এ কল্যাণ বসুমতী বয়। আসল জায়গায় গন্ডগোল নাই, গন্ডগোল হলো নকলে। আসলে গন্ডগোল হচ্ছে না, গন্ডগোল কোথায়? নকলে। 5 ওয়াক্ত নামাজে গন্ডগোল নাই, আছে? ফজর জোহর আসর মাগরিব এশা। ফজর নামাজ সবার জন্য 2 রাকাত, জোহর নামাজ সবার জন্য 4 রাকাত। গন্ডগোল কিসে? তারাবিতে। কেউ বলে 20 রাকাত, কেউ বলে 8 রাকাত। মিথ্যা বলছে। কৃতবায় নমস্তুধেরি। কেউ বলে এখানে হাত ভাঙ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ। কেউ বলে হাত তোল, কেউ বলে এই পর্যন্ত তোল, কেউ বলে এই পর্যন্ত তোল। নকল নিয়ে হরাহরি। পৃথিবীর মানুষ আসো সোনার বন্ধুরা, ইসলাম তোমাকে কি দিয়েছে দেখো। বেদ বলছে চুরি তত্ত্ব হেরি নাম সর্বভূত বয়ম। আইসক্রিম খান, বরফ খাই না, বরং প্রথম দেখবেন মিষ্টি লাগে, পরে মুখ দিয়ে টললে তিতো লাগে, সেটা ঋণ থাকে তার জন্য। তাই সামনের চেহারা দেখে বিবেচনা করিও না, ভালো করে কাল্লা সায়ালামুন, ভালো করে জেনে বুঝে তার বিরুদ্ধে বলো। তা না হলে তার বিষয়ে কোনো কথা আলোচনা করিও না, হয়তো সে তোমার থেকে জ্ঞানী হতে পারে। ওম শান্তি নমস্তিতে শান্তি কল্যাণ বসুমতী বয়। এই জন্য মুসলমানদের শান্তি আছে, তাদের কোরআন হলো 30 পারা। সব মুমিন মেনে নিয়েছে কোরআন 30 পারা, সব মুমিন মেনে নিয়েছে আল হজ্জুল বাইতুল আল্লাহর কাবা একটা, তারা সবাই মেনে নিয়েছে মদিনা মুনাওয়ারা একটা, তারা সবাই মেনে নিয়েছে নবী একটা, তারা সবাই মেনে নিয়েছে আল্লাহ একজন। সুবহানাল্লাহ বলুন। তাদের মধ্যে কোনো মতনৈক্য নেই, আসল জায়গায় তারা ঠিক দাঁড়িয়ে আছে। নকল নিয়ে কারা হড়াহড়ি। কিছু স্বার্থপর আলেম আছে, কিছু হলো দাড়ি, কিছু হলো দড়ি, দুটোই খচ্চরের কাঁড়ি। একটা হলো পৈতাওয়ালা দড়ি, আর একটা হলো দাড়ি রাখা দাড়ি। বুঝলেন? দাড়ি কারা রাখে? এই আমরা। কার কি ফতোয়া দিয়ে কি নষ্ট করতে পারছি একমাত্র আল্লাহ জানে। এই দুটো জাতি যদি ঠিক হয়ে যায়, সমাজকে এক করতে কতক্ষণ লাগে?
আমাদের নিজের মতের মধ্যে মিল নাই। কেউ বলে গোল জামা, কেউ বলে ফাড়া জামা, কেউ বলে লম্বা টুপি, কেউ বলে কিস্তি টুপি, কেউ বলছে বন্ধু জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন, কেউ বলে দলিন, কেউ বলে জলিন, বলে কি হ্যাঁ বলে কিনা, কিন্তু আসল ঠিক আছে। নকল নিয়ে হড়াহুড়ি, এই নকল সুদন যেদিন ধলাই হবে সেদিন সমাজ এক হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ দোয়া কবুল করো না কেন? আল্লাহ বলছে আমি দোয়া কবুল ঠিকই করব। ঈদের ময়দানে যেমন মসজিদ ভর্তি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে যেদিন মসজিদ ভর্তি হবে, বুঝতে পেরেছেন না? পারেন নাই? এ ভাই বুঝতে পারেন? ঈদের দিন ফজরে মসজিদে সবাই যায় না, যাই কি? সেদিন জোহর আসর মাগরিব এশা মসজিদে জায়গা হয়, আর তারপর দিন একটাও দেখতে পাওয়া যায়। মুসলমানের করণীয় কি? যে 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হাজির। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের এই দুর্দশা নেমে এসেছে বন্ধু। এখন কেঁদে আর পথ নাই, নাকের ওপরে মাছি বসেছে, আর হাতুড়ি দিয়ে মাছি মারতে গেছে। মাছি মরবে না, নাক থাবড়াবে। নাক সেবতে গেছে, নিজের দোষে আমরা নিজে দোষী হয়ে গেছি। আল্লাহ পাকের কোরআন বলছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনের তাবে হয়ে যাও, কোরআনের যদি ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। বিশ্ব বরেণ্য নবী তাজদারে মদিনা মক্কা থেকে হিজরত করলেন নবী, সেদিন থেকে নাম হলো হিজরি। আল্লাহর নবী তাজদারে মদিনা, মক্কা থেকে যেদিন তিনি মদিনায় চলে গেলেন, কিছুদিন যাওয়ার পরে মক্কাওয়ালা বুঝতে পারল কি হারে হারে আমরা টের পেয়েছি নবীকে তাড়িয়ে দিয়ে। একজন যুবক, মাথা ভর্তি চুল, মুখ ভরা দাড়ি, গোঁফ, উলঙ্গ খালি গায়ে, লুঙ্গিটাকে কাঁচা মেরেছে, গাড়ে একটা বড় খঞ্জর, মুখে মধের গন্ধ ভগ ভগ করছে। এই মানুষটা আল্লাহর নবীর মসজিদে গিয়ে বলে, আয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূল, হে দয়ার নবী মুহাম্মদ রাসূল, আমি একজন মদখোর। হে নবী, আমি একজন জেনাখোর। হে আমি একজন মার্ডারকারী, আমি একজন বদমাইশ, আমি একজন নিকৃষ্ট আল্লাহর জীব। আয় মুহাম্মদ আরবি, তোমার দলে গেলে, তোমাকে নবী বলে মানলে আমার অপরাধ কি মাফ হবে না? রায় দেখি কি স্বর্ণ যুগ দেখো ইসলামের। মাথা ভর্তি চুল, মোচ ভর্তি, গায়ে মুখে মধের গন্ধ। আল্লাহর নবীকে ওপেন বলছে, হে মুহাম্মদ আরবি, আমি একজন জেনাখোর, আমি একজন মদখোর, আমি একজন মার্ডারকারী, আমি একজন দুষ্ট প্রকৃতির লোক। তোমার দলে গেলে আমার গুনাহ কি মাফ হবে? কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানদারেরা গো, তোমরা আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকো, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করো না। আল্লাহর নবী বললেন, যুবক রে,
মার্ডার যদি করে থাকো, জেনা করে যদি করে থাকো, মদ খেয়ে যদি থাকো, গাফিরি জামবা কাবিলিত, একবার যদি তওবা করে নাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। যুবক আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন, লা ইলাহা, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে যারা ইহুদি, ওরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না। ওরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে ওদের ধর্মে ওকে ধোবে না। যারা খ্রিস্টান, এরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না। খ্রিস্টানরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওদের ঈমান থাকবে না। ইসলাম কি সুন্দর শিখিয়েছে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়লে ঈমান থাকবে, নেকি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পড়লে ঈমান থাকবে, নেকি হবে, ঈমান যাবে না। এই যে দেখছে ইরানের কথা বলছিলেন, শিয়া আর আমরা এক নয়। আমার মুর্শিদাবাদে গেলে দেখাবো, না দেখলে বুঝতে পারবে না শিয়াদের মধ্যে মতভেদ কি। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আলী ওলি আল্লাহ। মুসলমান, হ্যাঁ এই ধরে বলো, ইসলামের বুনিয়াদের মধ্যে স্পষ্ট বুনিয়াদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ আলী ওলি আল্লাহ। তো নবী আলী না রাসূল? মুহাম্মাদুর রাসূল। ওদের নবী হলো আলী আর আমাদের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ওদের সঙ্গে বনে না। আমরা আযান দিয়া শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা আযান দেয় শাহাদু আন্না আলী ওলিউল্লাহ। কি করে এক হলো? ও মুসলমানেরা, যেখানে আল্লাহ কোরআনে বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। হে নবী, আজ থেকে তোমাকে জয়নাবের বাপ বলা যাবে না, কুলসুমের বাপ বলা যাবে না, ফাতেমার বাপ বলা যাবে না। তোমাকে আজ থেকে ডাকতে বললেন আল্লাহ। বলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, তুমি আল্লাহর রাসূল। আর ওরা বলে জিবরাইল কোরআন নিয়ে আলীর কাছে যেতে ভুল করেছে, এই জন্য রাসূলুল্লাহর কাছে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়ো। যেখানে কোরআনে কারিমে আল্লাহ বলেন নাযালা বিহি রূহুল আমিন, নিশ্চয় আমি কোরআন নাযিল হয়েছি, জিবরাইল এসেছি তার সাথে। কার উপরে নাযিল হয়েছি? নাযালাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। নারায়ে তাকবীর। এই লা ইলাহা বলনেওয়ালাকে চিহ্নিত করার জন্য মেদিনীপুরের মাটিতে নাম দিল আমাদেরকে রোহিঙ্গা। আমরা নাকি উড়ে এসে ঘুরে বসেছি বাংলাদেশি। একটা গানের কবিতা আছে, ভাইরা আমার, বন্ধুরা, অর্থ লোভে আমি খুশি, টাকার লোভে বিদেশে এসেছি, গরমের জ্বালায় প্যান্ট আমি পরতে পারি না, লুঙ্গি পরে বাস করি এই জন্য বাংলাদেশি, ভারতে জন্ম আমার বাংলাদেশে না। নারায়ে তাকবীর। আমাদেরকে লুঙ্গি পরি, আমরা বাঙালি, আর আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই আমরা দোষী। আমাদেরকে বললো আমরা নাকি রোহিঙ্গা, আমরা কি বর্মা থেকে এসেছি, রেঙ্গুন থেকে এসেছি, 250 ঘর
সনদ করলো বন্ধুরে, নভেম্বরের 19 তারিখে খারি করলো 250 ঘর। ভোটার কার্ড নাই, আধার কার্ড নাই, পেন কার্ড নাই, গোষ্ঠী কার্ড নাই। বলো তোরা মধুয়া যদুয়া বাংলাদেশি। গুনে গুনে সনদ করার পরে 250 ঘরের মধ্যে কোন মতে একটা মুসলমানের নাম আসেনি। নারায়ে তাকবীর। এর থেকে সত্য প্রমাণ আছে? যারা বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা বিদেশি। অতএব আমাদেরকে ভারতে তাড়ালো বলে উঠে পড়ে আছে, আর বাংলাদেশের হাসিনাকে বুকে ভরে তুলেছে আই লাভ ইউ। মিথ্যা বলছে, ঠিক আছে কিনা? অঞ্জু ঘোষ কলকাতায় এসে বসে আছে, ও বাংলাদেশি নয়। অধীররঞ্জন চৌধুরী বহরমপুর, ওর বাড়ি হলো বাংলাদেশ। মিঠুন চক্রবর্তী ও বাংলাদেশ থেকে এসেলো স্বদেশী। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ বাংলাদেশি থেকে ভারতে এসে স্বদেশী। জ্যোতি বসু বাংলাদেশ থেকে ভারতে এসে স্বদেশী। বুদ্ধ বাবু বাংলাদেশ থেকে এসে ভারতে স্বদেশী। প্রণব মুখার্জি বাংলাদেশ থেকে ভারতে স্বদেশী। আদবানি পাকিস্তান থেকে এসে ভারতে স্বদেশী। অটল বিহারী ভারত পাকিস্তান থেকে ভারতে স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি থেকে ভারতে স্বদেশী। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভয়ের কোনো কারণ নাই। শয়তান একটু জব্দ করে ফাসা কাওনা ফেরাউন রাসূলা। ফেরাউন এনার্জি করেছিল, মুসলমানকে জেলে দেয়, মেরে দেয়, ধরে দেয়। একদিন যখন তাড়া করলো, আল্লাহ বলল আয় তোকে শায়েস্তা করবো, সরস্বতী পাড়ায় আয়, তোকে বেলুন ফাটা করে ফাটাবো। নীল নদের কাছে যখন গেল, সামনে নীল নদ, পিছনে ফেরাউন। মহান আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার খেলাইবার শুরু হবে রে ফেরাউন, তোর কীর্তি শেষ, আর আমার আল্লাহর কুদরত হবে পরিবে। ফাতাকাউনা ফেরাউন রাসূলাহ, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আর দল বল নিয়ে বনি ইসরাঈলরা নীল নদের ওপর হেঁটে গেল পার হয়ে। ফেরাউন পাপী দরিয়ায় ডুবে পানি খেতে লাগলো। পানি খেতে খেতে ডুবছে। আল্লাহ পাক সেই জালেম ফেরাউনকে ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেয়নি। নমরুদ 700 বছর রাজত্ব করেছিল। 400 বছর ছিল অশান্তির আগুনে। একটা মশা ভাইরাস তার মাথার ভিতরে ঢুকে 400 বছর কষ্ট দিয়েছিল নমরুদকে। জ্ঞান হলো না। 2019 সালে সব মুদ খেয়ে মরল ভারতে। নাম হলো করুণা। 700 টাকা করে কিলো গরুর মুদ। খাইনি কিনা? মুদ খেয়ে মরল, তবু হলো না। আবার কি আসবে আল্লাহ জানে। নারায়ে তাকবীর। ও মুসলমানেরা, শুধু এক হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো, তোমাদের কোনো ভয় নাই। বন্ধুরে, মসজিদে ওই হচ্ছে আযান, চল নামাজে চল। অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি লোকটা বলল, হে রাসূল, আমি জেনা করেছি তবু মাফ করে দিলেন, মার্ডার করেছি তবু মাফ করে দিলেন, খেয়েছি তবু মাফ করে দিলেন, কত নারী হত্যা করেছি তবু মাফ করে দিলেন। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম। ইসলাম যে এত পবিত্র, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবনে মার্ডার করব না, জেনা করব না, সুদ খাব না, মদ খাব না, শরীয়তের বিরোধী কোনো কাজ আজ থেকে করব না।
আল্লাহর নবী বললেন, কি ব্যাপার বলতে পারো, এ পরিবর্তন তোমার কেন এলো? যুবক বললেন, হে দয়ার নবী, হে আল্লাহ রাসূল, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। হে দয়ার নবী গো, আমার জীবনের ঘটনা গো নবী, আপনি যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন গো নবী। আপনার কি শোনার টাইম আছে? ক্বালা রাসূলুল্লাহ নাম। আল্লাহর নবী বলে, হ্যাঁ আমি শুনবো, তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জওয়ানি जोश को समझो सुबह का सितारा, जवानी जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। হে দয়ার নবী, আমি জোয়ান বয়সে, এডাল বয়সে, মডার্ন বয়সে, তরঙ্গ বয়সে আমি একটা মেয়ের প্রেমে পড়ে কোরআনে আল্লাহ বলছে, ইন্না কাইদা কুন আযীম। পৃথিবীতে নারীর চক্র হলো বড়। নারীর চক্র বড় না যদি পরীক্ষা করো, এক্ষুনি রাস্তায় চিল্লান যে আমাকে একটা মেয়ে ধাক্কা মেরেছে, কেউ সাড়া দেবে না। একটা মেয়ে যদি বলে আমাকে ধাক্কা মেরেছে, পিঠের চামড়া থাকবে না। মিথ্যা বলছি? লেখকের লেখার সঙ্গে নারীরা হয় মন্দ। সত্য করে বলুন, আল্লাহ বড় না বউ বড়? কথা কেন বলুন? বলুন, আল্লাহ বড় না বউ বড়? আল্লাহকে আমরা জানি আল্লাহ বড়। এইবার বলুন, আল্লাহকে দেখে ভয় করেন না বউকে দেখে? কি আল্লাহকে দেখে ভয় করলে জমির আল কাটবে না, আল্লাহকে দেখে ভয় করলে মিথ্যা কথা বলবে না, আল্লাহকে দেখে ভয় করলে মানুষ গুনাহ করবে না, আল্লাহকে দেখে ভয় করলে নামাজ কাজা করবে না। ঠিক কি? নামাজ কাজা হোক চাই হোক, কিন্তু বড় সন্তুষ্ট চাই। মিথ্যা কথা বলি কিন্তু বড় সন্তুষ্ট চাই। পকেট মারি তবু বড় সন্তুষ্ট চাই। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসুরুল মিজান। মাছের ব্যবসা করি, সবজি ব্যবসা করি, ওজনে কম দিই তবু বউকে খুশি যাই। বউকে আমি ভালোবাসি, তাইতে আমি আছি খুশি। বন্ধুরে আমার, দোস্তরা আমার, বোঝা যায় আল্লাহকে দেখে ভয় কম করি, বউ পাগলা বেশি হয়ে যায়। ও দয়ার নবী, কোরআনে বলছে, ইন্না কাইদা কুন আযীম। নিশ্চয় নারীদের কৌশল বড়, নারীদের চক্র বড়, নারীদের চাতুরিতা বড়, নারীর বিনিময় বড়। লা তাকরাবু, খবরদার জেনা কোন নারীর পলটে পড়িও না, নারীর প্রেমে পড়িও না, নারীর গলতে পড়িও না। নারীর চক্রে পড়লে একুল কুল কিছুই থাকবে না। একুলা যাবে, ওকুলা যাবে। ইয়া রাসূলুল্লাহ, এক সুন্দরী মেয়ের প্রেমে আমি পড়ে যাই। মেয়েটা ছিল পতিতালয়, 2 নম্বরই, 3 নম্বরই, 4 নম্বরই। তার প্রেমে পড়ে 1 বিঘে 2 বিঘে জমি সব চলে গেছে। তার নাক ঘোরা, মুখ ঘোরাতে জন্য আমার সব চলে গেছে। আর তার বিনিময় সে শুধু আমাকে দেহটা দিয়েছে। ওরা সর্ব প্রেমের জোয়ার থামতে পারিনি। একদিন আমার প্রিয়া বলল, ফিরি আর কতদিন খাবে, লাইসেন্স করে নাও। লাইসেন্স বলছেন? আরে বিয়ে করে নাও। মাকে গিয়ে বলল, মা আমি একটা মেয়েকে বড় ভালোবাসি, তাই ওকে বাড়ি নিয়ে আসবো, লাইসেন্স করব। মা বলল, শোন, ওর মার বিয়ে হয়নি। ওর মা কার পেটের বাচ্চা জানিনি, গোটাই গ্রাম জানে ওর মার বিয়ে হয়নি। আর সেই মেয়েটাকে তুই বিয়ে করবি, তো তোর সাথে একটা ভালোবাসা না আর কিছু আছে কেউ? আমি তো 1-2 ঘন্টার জন্য যাই, তারপর কি করে কে জানে। তো মা বলল, দেখ তোর সাথে বিয়ে হয়নি,
যে তোর কাছে ইজ্জত দিতে পারে, টাকার লোভে তোর থেকে আরেকটা পুরুষের কাছে হয়তো দিতেও পারে। ছেলে বলল তা তো বটে। পরের দিন মেয়েটার কাছে গিয়ে বললেন, বিবি রে প্রতিজ্ঞা করে নে আমি ছাড়া আর তুই কোনো দিকে তাকাবি না। মেয়েটা বলছে গ্যারান্টি দেব না। কেমন শয়তান চিন্তা করে, তুমি আমাকে আর আসিস না কেন বললো? শুনে নাও, হকলডাঙ্গার একটা ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ওয়াল মালু বানুনা ওয়াল কারিয়াতুল বানুনা জিনাতুল মালাতুদ দুনিয়া। হকলডাঙ্গার ছেলেটা বড় লোক, দেখতে স্মার্ট, খুবই সুন্দর দেখতে, চেহারা খুব লাভবান। ও আমাকে বিয়ে করতে চেয়েছে, এতগুলো সোনা দেবে। আমি ওর প্রেমে পড়ে গেছি। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, এত জমি জায়গা তোর পিছনে দিলাম, আমার কোনো দাম নাই। মেয়েটা বলল তুমি কি ফ্রি খেয়েছো? তার বিনিময়ে টাকা নিয়েছি। দেহ দিয়েছি, টাকা নিয়েছি, এটাই তো ফ্রি। অত যদি তোমার মাথা ব্যথা হয়, আমি আর কারোর যাব না, আমাকে বিয়ে করে নাও। তবে বিয়ে করতে মা যে রাজি হয় না রে। মেয়েটা দেখলো হায় রে, একে তো পাগল না করলে ছাগল বানানো যাবে না। কোরআনে বলছে আল খামরা ওয়াল মাইসারা, ভালো করে মদ খাওয়ালো। এমন মদ খাইয়েছে পাগল হয়ে গেছে মদে। নবী গো মদ খেয়ে আমি তর হয়ে গেছি। সেই সময় আমার প্রিয়া বলল, বল আমাকে না তোর মাকে চাস? প্রেমের পাগল হয়ে যুবকরা মাকে ভাত দেয় না, বউকে ভাত দেয়। প্রেমের পাগল হয়ে ভালো মানুষরা দেখেছি, মাস্টার, ডাক্তার, হাজি, গাজী, অধিকাংশ মৌলবীরা মাকে ভাত দেয় না, মাওলানারা মাকে ভাত দেয় না। এলাকার কথা বলছি না, আমাদের দেশের কথা বলছি। কি গো ভাই, ভাই ভাই মিল নাই, বনে বনে মিল নাই। তুমি একজন আলেম, দেশের প্রতিনিধি, তুমি একজন মাওলানা, তোমার দেশে মানুষ শিখবে। তুমি যদি মা বাপকে ভাত না দাও, মা বাপকে যদি সেবা না করো, তোমার কাছে মানুষ কি শিখবে? প্রেমের সাগরে ডুবে রাসূল। মেয়েটা বলল আমার কাছে আর আসিও না, আমাকে যদি পেতে চাও তোমার মাকে আউট করে দাও। প্রেমের সাগরে আমি ডুবে হাবুডুবু খাই। 12-14 দিন মেয়েটার কাছে যাই, আমাকে দেয় না। কি দেয় না বুঝতে পারছেন তো? কি দেয় না? যার জন্য যাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, মেজাজ আমার মানসিকতা অন্যরকম হয়ে গেল। ওকে ভুলতেও পারি না, ছাড়তেও পারি না। মা বিয়ে দিতে রাজি হয় না, আমাকে মদ খাইয়ে পাগল করে দিল। প্রতিদিন রাতে মদ খেয়ে টর হই। সেদিন আমার মাকে দুনিয়া থেকে আউট করে দিলাম। ও মদ খেয়ে মাকে মেরেছে, আর আমরা সুস্থ ব্রেনে বোর কথা শুনে মাকে ভাত দিই না। মা বলে বেটা কাশীনগর ডাক্তার বাড়ি যাবো, তো 3 ভাই মিলে চাঁদা তোলে। বড়টা দেয় 20 টাকা, মেজো দেয় 10 টাকা, ছোট দেয় 5 টাকা। এই ক টাকা নিয়ে মা গুদুর গুদুর করে হতে ডাক্তার বাড়ি যায়, আর বলে জান্নাতে যাবো। পরে আছে জান। একটা লোকের 4টে বেটা একই থালিতে বসে খাইয়েছে, একটা লোকের 3টে বেটা একই হাঁড়ির ভাত খাইয়েছে। আর এই 4টে বেটা বড় হয়ে বাপকে চাঁদা তুলে বিড়ি কিনে দিয়েছে। মিথ্যা বলছি? আলেম হও রে, হাফেজ হও রে কারি মাওলানা, মাতা পিতার না সেবিলে জান্নাত যেতে পারবে না। যতই করো 3 চিল্লা হজ করে দাও মক্কাতে, যতই দাও 3 চিল্লা হজ করে দাও মক্কাতে। তাহাজ্জুদে
যতই কাঁদো নামাজের পাটিতে, মাতা পিতার না সে বিলে ফুটো কোম্পানি মিলবে না। সবার না বলো, যারা বলুন, মাতা পিতাই খুশি না করিলে এখন পরিমাণ জান্নাত মিলবে না। আসল জায়গায় সব যায় না, নকল কেন হয় না? ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, মাকে জবাই করে দিলাম নেশার প্রেমে পড়ে। তুই বাধা দিচ্ছি, তুমি শেষ কর। বাকি যিনি জানতাম না নবী গো, বা মরে গেল প্রিয়ার কাছে না, রক্ত মাখা শরীরটা দেখে আমার বিবি বলছে, কি তোমার হাতে কেন খুন, তোমার হাতে কেন রক্ত, তোমার সরাতে কেন রক্ত? বলে, ওরে আমার মাকে জবাই করে দিয়েছি, শয়তান পালিয়ে গেছে, কাজ হয়ে গেছে, শয়তান পালিয়ে গেছে। মেয়েটা তখন বলছে, ছি ছি ছি, ধিক শত ধিক, আমি একজন দেহ ব্যবসা নারী, চরিত্রহীনা নারী, আমি একজন নকল নারী। এই নকল নারীর জন্য আসল নারীকে হত্যা করে দিলে। যার পেটে তুমি হয়েছো, যার দুধ খেয়েছো, যার কোলে বসে তুমি জগতের স্বপ্ন দেখেছো, আমার মতো একজন কুলঙ্গার নারীর প্রেমে পড়ে যে নিজের মাকে হত্যা করে দিতে পারে, তোমার মতো নিকৃষ্টর সঙ্গে আমার প্রেম নাই, ভালোবাসা নাই। নারায়ে তাকবীর। হে দয়ার নবী গো, ক্রোধের আগুনে জ্বলে ওই সোরাটা নিয়ে আমি আমার প্রিয়র পেটে ভরে দিয়েছি। চা তো চিনিওয়ালা আনতে হবে, বিনা চিনি। হ্যাঁ, না দুধ চা। নারায়ে তাকবীর। বিশ্বাস করেন, দাওয়াতটায় আমি আসতাম না, শুধু আমার মামার জোরে।